আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিওর শুরুতে সবাইকে জানাই আই লাভ টু ট্রাভেল এই চ্যানেল থেকে স্বাগতম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের টাঙ্গাইলের ধনবাড়ির কিছু অংশ, আর সেখানে থাকবে হচ্ছে রাবার গাছের ঐতিহ্য ও কিছু পুরনো ইতিহাস। ধনবাড়ি টাঙ্গাইল জেলার একটি বিখ্যাত স্থান। এখানে রয়েছে ঐতিহাসিক ধনবাড়ির জমিদার বাড়ি, যার সাথে মিশে আছে বহু বছরের ইতিহাস। এই জমিদার বাড়ির চত্বরে ও আশেপাশে রয়েছে কিছু শতবর্ষী, কিন্তু আজকে আপনাদের সাথে শুধু শেয়ার করব টাঙ্গাইলের ধনবাড়ির রাবার গাছ সম্পর্কে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আচ্ছা বন্ধুরা, বাংলাদেশে যে রাবার গাছ আছে এটা কি আপনারা আগে কখনো শুনেছেন? তবে শুনলে অবাক লাগলেও টাঙ্গাইলের ধনবাড়িতে আছে একাধিক রাবার গাছ, যেগুলো রয়েছে চাষ, ইতিহাস ও বৈজ্ঞানিক গুরুত্ব। আজ আমরা ঘুরে দেখাবো সেই রাবার। তো আপনারা যারা কিনা টাঙ্গাইলের ধনবাড়ির এই রাবার বাগানে যেতে চান, কিভাবে যাবেন? অবশ্যই আপনাকে প্রথমে টাঙ্গাইল আসতে হবে, আর টাঙ্গাইল এসে এখান থেকে বাস ধরে সোজা ধনবাড়ি চলে যাবেন। আর ধনবাড়ি নেমে ওখান থেকে ভ্যানে করে আপনি শুধু সোজা রাবার বাগানে চলে যাবেন। যারা কিনা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন অথচ ছোট্ট একটি লাইক দেওয়ার কথা ভুলে গেছেন, তাদেরকে বলছি ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখতে থাকুন। আর যারা নতুন ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামত রেখে যাবেন। আর এই তো দেখুন, আমরা কিন্তু দেখতে দেখতে একদম রাবার বাগানের ভিতরে চলে এসেছি। এখন আপনাদের জানাবো এখানকার বিস্তারিত। এখানকার যারা স্থানীয় আছে এদের থেকে জানা গেছে এই রাবার গাছগুলো বহু বছর আগে কোনো গবেষক বা বন বিভাগ থেকে এনে লাগানো হয়েছিল। আবার অনেকেই বলছে জমিদার পরিবাররাই নাকি এই গাছগুলো বিদেশ থেকে এনে লাগিয়েছে। এটি সাধারণত গরম আর্দ্র আবহাওয়াতেই জন্মায়, তাই বাংলাদেশের কিছু এলাকায় এই গাছ পরীক্ষামূলকভাবে লাগানো হয়েছিল। ধনবাড়ির জমিদার এলাকায়ও সম্ভবত এই গাছ আনা হয়েছিল নানা গবেষণা ও চাষের উদ্দেশ্যে। ধনবাড়ির রাবার গাছগুলো এখন অনেকটাই অবহেলিত। কিছু গাছ এখনো জীবিত, কিছু মরে গেছে। তবে এগুলো সংরক্ষণ করলে পর্যটন এবং পরিবেশ উভয়েরই জন্য এটি হতে পারে দারুণ আকর্ষণ। আর এই রাবার গাছ কাটলে বের হয় সাদা দুধের মতো তরল, একে বলে ল্যাটেক্স। এটি প্রক্রিয়াজাত করে বানানো হয় টায়ার, গ্লাভস, রাবার ব্যান্ড সহ বিভিন্ন ধরনের পণ্য। আমি কিন্তু আপনাদের ভিডিওতে একটু হলেও দেখানোর চেষ্টা করতেছি কিভাবে গাছ থেকে এই রাবারগুলো সংগ্রহ করা হয়। এই গাছগুলোকে এভাবে কেটে পাতার মাধ্যমে বের করা হয় এই আঠাগুলো, আর যেখান থেকে তৈরি হয় রাবার। এমন অনেক গাছ আছে আমাদের চারপাশে যেগুলোকে আমরা গুরুত্ব দিই না, জানি না এদের গুরুত্ব। তবে ধনবাড়ির রাবার গাছগুলো শুধু প্রকৃতি নয়, ঐতিহাসিক ও অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। আমি কিন্তু টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মেয়ে, অথচ আমি জানতামই না যে আমাদের টাঙ্গাইলের ধনবাড়িতে রয়েছে রাবার বাগান। তবে ভিডিও করতে এসে আমার ভীষণ ভালো লাগতেছে, এত সুন্দর পরিবেশ আর চোখের সামনে থেকে দেখতে পাবো এই রাবার বাগান। তবে যারা যারা আপনারা দেখেছেন তারা কিন্তু আর নতুন করে বলার কিছু নেই, আর যারা এখনো দেখেননি আমি বলবো যারা আমাদের এই টাঙ্গাইলেরই আশেপাশে আছেন এবং কি এর থেকে একটু দূরে থাকলেও সমস্যা নেই, যেহেতু ভালো লাগা জিনিস একটু দূরে হলেও দেখা সম্ভব হয়ে যায়। এর যে প্রকৃতির ছোঁয়া একদম অসাধারণ, যা কিনা আপনাকে কখনোই বোঝানো যাবে না। তবে এখানে এসে আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই রাবার বাগানটি। তো আপনাদের কাছে কার কার কাছে কেমন লেগেছে তা কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে। সত্যি কথা বলতে এই ভিডিওটা করতে আমার অস্বাভাবিক কষ্ট হয়েছে, যা কিনা আমার চোখ মুখ দেখলে আপনি বুঝতে পারবেন। এত পরিমাণ গরম ছিল আর এত পরিমাণ ঘামতে ছিলাম, অনেকটাই ক্লান্ত ছিলাম, তবু এখানে এসে প্রকৃতির ছোঁয়া পেয়ে ভালো লেগেছে আমার। আজকে যেখানে আছি এটা আসলে এক কথায় অসাধারণ, মানে কি বলবো, এর সৌন্দর্য কখনোই ক্যামেরায় বন্দি করা সম্ভব না। আর আমি আসলে বুঝতে পারি না এই জায়গাটা এত সুন্দর হবে। সত্যি কথা, আমি একবার আসতে চেয়েছিলাম না যে রাবার বাগান আর কি আর দেখবো, কিন্তু এটা যে এত সুন্দর, অবশ্য যারা একদম প্রকৃতি ভালোবাসেন, সবুজ গাছপালা ভালোবাসেন, তারা অবশ্যই টাঙ্গাইল মধুপুর আসলে এই রাবার বাগানে আপাতত আপনারা ঘুরে যাবেন। এটা দেখতে কিন্তু এক কথায় অসাধারণ। আমার কাছে মনে হইতেছে কয়েক বিঘা জমির উপর এটা আছে, মানে চারদিকটা মানে কখনোই কিন্তু এতটা দেখানো সম্ভব না। দেখেন এই সারিবদ্ধভাবে যে গাছগুলো লাগানো হয়েছে, এর যে সৌন্দর্য এটা একমাত্র সামনাসামনি দেখলেই বুঝতে পারবে। এটা অসাধারণ দেখতে। আমি কিন্তু খুবই ক্লান্ত ছিলাম, এই ভিডিওটা তৈরি করা আমার জন্য অনেকটাই কঠিন ছিল, কারণ ওই যে বললাম ওই দিন অনেকটাই গরম ছিল। তো যাই হোক, এখানকার একজন বৃদ্ধ লোকের কাছ থেকে শোনা যায় এই গাছের রস নাকি আগের দিনে চর্মরোগে ব্যবহার করা হতো, আবার কেউ এই গাছকে বিদেশি গাছ বলে দূরে দূরে থাকতেন। সত্যি এই গল্পগুলো ধনবাড়ি রাবার গাছকে করে তুলেছে অনেকটাই রহস্যজনক।
ধনবাড়ির রাবার গাছগুলো ঠিক কোন সালে লাগানো হয়েছে সেই বিষয়ে নির্দিষ্ট কোনো প্রমাণ বা দলিল পাওয়া যায়নি। আন্দাজ করা যাচ্ছে ধনবাড়ির রাবার গাছগুলো 1960 দশক এর থেকে 1980 এই দশকের মধ্যে লাগানো হতে পারে। আমি আমার এই ভিডিওতে যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে এই রাবার বাগানও দেখানো এবং কি এর মাধ্যমে কিছু কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরার। তবে আমার এই তুলে ধরার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।